আমি আর প্রবাসীর লগে সংসার করতে চাইও না। সংসার করতে পারবা না মানে কি কইতেছো তুমি এগুলা? হ, সত্যি কইতাছি, কারণ আমার ডিভোর্স লাগবো। শোনো, এই নাও ডিভোর্স পেপারে আমি সাইন করে রাখছি। এখন শুধু তুমি সাইন করলেই সবকিছু কমপ্লিট হয়ে যাবো। আমি আজকে আমার ভাইজান আর ভাবির লগে এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা কি এমন হয়েছে যার কারণে তোমার সিদ্ধান্ত ডিভোর্স পর্যন্ত চলে গেল? আমার মা আর বোন তোমার লগে কি ব্যবহার করছে? তোমার মা আর বোন সব সময় খালি আমারে কয় প্রবাসীর লগে সংসার করতে পারবো না, আমি প্রবাসীর লগে থাকতেও পারবো না। তাই আমিও সিদ্ধান্ত নিচ্ছি, তোমার মা আর বোনের কথা ঠিকই হয়েছে, আমি আর তোমার সংসার করতে চাই না, আমি ডিভোর্স চাই। আচ্ছা যাই হোক, আমি আইছি, মাথা ঠান্ডা করো, বিষয়টাকে শুনতে দাও, তারপরে কথা কই আমরা। এই চুপ করো, তোমার কি ডিসিশন নিব? হ্যাঁ, আর তুমি কি মাথা ঠান্ডা করতে কইতাছো? আমি যেটা কইছি সেইটাই হইব। আমি এখন এই মুহূর্তে আমার ভাইজান ভাবির লগে চলে যাবো এই বাড়ি থেকে, বুঝতে পারছো? ভাইজান, আপনার বই নিয়ে এগুলা কি কয়? দেখো ভাই, আমার বোন যখন তোমার সংসার করতে চাইতেছে না, আমরা তো এখানে কিছু করতে পারি না। কিছুই করণের নাই মানে আপনারা কি কিছুই জানেন না, কিছুই বোঝেন না? এত কথা তো আমি কইতে চাই না, শুনতেও চাই না। আমার ডিভোর্স লাগবে, তুমি আমারে ডিভোর্স দিবা, বাস। হ, তুমি চাইলে তোমারে আমি ডিভোর্স দিব, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে তোমার সাথে আমার যে হিসাব নিকাশ বাকি আছে সেই হিসাব নিকাশ কে দিব? হিসাব নিকাশ মানে কিসের আবার হিসাব নিকাশ? হিসাব নিকাশ কিসের কিছুই বুঝতেছো না? না, 5 বছর আমি বিদেশ করছি, বিদেশ থেকে যেই টাকা পয়সা সব আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকা পয়সার হিসাব নিকাশ দিবা, তারপরে তোমার আমি ডিভোর্স দিব। আচ্ছা ঠিক আছে, সব কিছুই দিব আমি। আগে ডিভোর্স পেপারে সাইন করো, তারপরে তোমার সব টাকা পয়সা আমি তোমারে বুঝাইয়াই দিব। অবশ্যই ডিভোর্স দিব, তুমি চাইলে আমি তোমার ডিভোর্স না দিয়ে রাখুন না। তাই আগে তুমি টাকা পয়সার হিসাব দিবা, তারপর আমি তোমার ডিভোর্স দিব। ভাই ভাবি, আপনারা আপনার বোনেরা নিয়ে যান, আর এই যে ডিভোর্স পেপারটা আমি আমার কাছেই রাখতেছি। কি গো প্রবাসীর বউ, শুনলাম প্রবাসী নাকি বিদেশ থেকে আইছে, তা আমার লাগিয়া কি লই আইছে? আমার স্বামী তোমার লেগে কিছু আনতে যাইবো কেন? কেন আনবো না কেন? বিদেশ থেকে আমার জন্য টাকা পাঠাইতে পারে, আর কিছু আনবো না কেন? কিছু আনে নাই। তাই বলে তুমি একটা প্রবাসীর বউ হইয়া তোমার বয়ফ্রেন্ডের লগে দেখা করতে আইছো খালি হাতে, এটা কি ঠিক? এই প্রবাসীর বউ কি? হ্যাঁ শোনো, এই প্রবাসীর বোন নামটা না মুখে নিলে আমার একদম ঘৃণা লাগে, আমার গা জ্বলা পড়া যায়। ওই প্রবাসীর নাম কখনো আর আমার সামনে কইবা না, বুঝছো? তাছাড়া ওরে আমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থাও করছি। কি ডিভোর্স দিবা মানে? বেচারা এতদিন পর বিদেশ থেকে আইলো, তুমি তার সাথে 2-1 দিন থাকো, তার একটু দুষ্টু মিষ্টি ভালোবাসা দাও, তা না? কিসের আবার প্রেম ভালোবাসা? সে কি প্রেম ভালোবাসা পাওয়ার যোগ্য? শোনো, আমি তার সাথে থাকবোই না। কি কও, তুমি প্রবাসীর লগে থাকো না মানে? তার মানে তুমি তোমার জামাইয়ের লগে থাকো না? আমি তো আজকে সকালবেলায় তার বাড়ি থেকে চলে আসছি। তাহলে তুমি এখন কই থাও? কই আছি আবার কি? আমার ভাইজান ভাবির লগে আছি আমাগো বাড়িতে। ও, তাহলে তুমি এখন তোমার ভাই ভাবির লগে থাকো। আচ্ছা, প্রবাসী যখন বিদেশ থেকে আইছে, তো তুমি তোমার ভাই ভাবিরে লইয়া হ্যাঁ গো বাইতে ঢ্যাং ঢ্যাং করতে করতে কেন গেলা? তুমি মনে হয় কিছু জানো না। ও আচ্ছা, তুমি তো আসলেই কিছু জানো না। শোনো, আমি তো শুধু গেছিলাম ওর থেকে সাইনটা নিয়ে আইতে। সাইন? কিসের সাইনে লেগে গেছো? আরে ডিভোর্স পেপারের সাইন। কি কও, তুমি কি সত্যি সত্যি প্রবাসীর ডিভোর্স দিবা নাকি? বিয়ে তো আমরা করবোই, কিন্তু প্রবাসী বিদেশ থেকে আইলো, তুমি তার সাথে 2-1 দিন থাকো, তার সাথে একটু ঘুরো, তার একটু প্রেম ভালোবাসা দাও, তারপর না হয় ডিভোর্স দিও। তুমি এটা কি কথা কইতাছো? আমি তার লগে সময় কাটামো না? শোনো, সে কি ভাবছে আমি কিছুই জানি না? সে যে প্রবাসে থাইকা কামলা দেয় সেটা আমি ভালো করেই জানি। তার থেকে বড় কথা হইলো আমার মতো সুন্দরীর সাথে সে সময় কাটাবে, হে, অসম্ভব ব্যাপার, কখনোই না। আরে আরে তুমি কামলা কইতাছো কারে? হেরা হইলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাগর নিয়ে কথা বলে কিন্তু আমার গায়ে লাগবো। আচ্ছা যাই হোক, বাদ দাও, তোমার না কিন্তু আজকে বেশি সুন্দর লাগতাছে। সে তো আমাকে প্রত্যেক দিনই সুন্দর লাগে। আরে না, তারপরেও আজকে না তোমাকে একটু বেশি সুন্দর লাগতাছে।